এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেইলি স্টারের বিজনেস পেপারের একটা হেডলাইন। আমরা এই সেন্টেন্সকে অ্যানালাইসিস করে সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু জানার চেষ্টা করব। এখানে কয়েকটা ওয়ার্ডকে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে বাংলাদেশ এডুকেটস ইটস উইমেন বাট লিভস মেনি উইদাউট জবস। এটা ট্রান্সলেশনটা হয়তো অনুবাদটা বাংলা অনুবাদটা আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ এটা ট্রান্সলেশন হচ্ছে যে বাংলাদেশ তার অনেকগুলো মহিলাকে নারীদেরকে শিক্ষিত করতে পেরেছে, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি, এভাবে বলা হচ্ছে। এখন প্রথমে আমরা যদি দেখি এই যে প্রথম অংশটা এতটুকু পর্যন্ত, এখানে মেইন ভার্বটা হচ্ছে যে এডুকেটস, এটাই হচ্ছে যে মেইন ভার্ব। এডুকেট হচ্ছে এখানে মেইন ভার্ব। তাহলে বাংলাদেশ এটা হচ্ছে যে সাবজেক্ট, কারণ আমরা জানি যেটা মেইন ভার্ব সেটাই ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব একটা সেন্টেন্সে যখন আমরা অ্যানালাইসিস করতে যাব, আমাদের সবচেয়ে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে যে ফাইনাইট ভার্বটা খুঁজে বের করা। ফাইনাইট ভার্ব যদি খুঁজে বের করতে পারি তখন ওই সেন্টেন্সের সাবজেক্ট করি অন্য পার্টসগুলো অটোমেটিকলি কিন্তু উঠে আসে। তাহলে এটা ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে যে সাবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে আমরা সচরাচর এডুকেট শব্দটা আমরা ইউজ করি না, আমরা এডুকেশন ইউজ করি। এই যে এডুকেশন, এডুকেশন এটা হচ্ছে দ্য নাউন। এডুকেশনের অ্যাডজেক্টিভ হচ্ছে যে এডুকেটিভ, আইভি যুক্ত করে এডুকেটিভ হয়েছে। আবার এডুকেটিভ সচরাচর আমরা জানি অ্যাডজেক্টিভের পরে এলওয়াই হয়। তাহলে এই যে এডুকেটিভের পরে অ্যাডজেক্টিভের পরে এলওয়াই যুক্ত করলে এডুকেটিভলি সেটা হচ্ছে অ্যাডভার্ব, যেটা ফরমেশনের দিক দিয়ে ব্যবহার হয়। যদি এটা হচ্ছে তো প্রচলিত অ্যাডভার্বটা ইউজ করা হয় না, এটার বাস্তব কিন্তু অ্যাডভার্বটা হচ্ছে যে এডুকেশনালি। আচ্ছা, এখন তাহলে আমি এখানে নাউন দেখিয়েছি, অ্যাডজেক্টিভ দেখিয়েছি, অ্যাডভার্ব দেখিয়েছি। এখন এখানে কোনোটা ইউজ না করে এখানে আমি এডুকেট কেন ইউজ করলাম? কারণ আমাকে জানতে হবে সাবজেক্টের পরে নাউনও হয় না, সাবজেক্টের পরে অ্যাডজেক্টিভও হয় না, সাবজেক্টের পরে অ্যাডভার্বও হয় না। সাবজেক্টের পরে যদি ভার্ব হয় ফাইনাইট ভার্ব হিসাবে ভার্বই হবে। এই জন্য এই সবগুলোর ওয়ার্ডের ভার্ব হচ্ছে যে এডুকেট, এর জন্য আমি এডুকেট ইউজ করেছি। তাহলে এখান থেকে আমি যে কোন ধারণাটা দিয়েছি ওয়ার্ড ফরমেশনের, যেটা আমরা যখন একটা সেন্টেন্সে যখন কোনো একটি ওয়ার্ড ইউজ করবো, ওই ওয়ার্ডের 4টা ফরমেশন থাকতে পারে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। কিন্তু অবস্থানটা আমি যেখানে ইউজ করবো সেটা কোন ফর্মটা ইউজ করবে সেটা আমাকে জানতে হবে। এই জন্য পার্টস অফ স্পিচের বিন্যাসটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা তো বুঝলেন। এখন ইটস নিয়ে যদি একটু কথা বলি, এই যে ইটস মানে বাংলাদেশের, ইহার, এই যে এটাকে ইহার, ইহা থেকে ইট থেকে এটা, ইট মানে ইহা আর ইটস মানে ইহার। তাহলে এখানে কি আছে? র আছে। এর র মানে হচ্ছে দেখি ষষ্ঠী বিভক্তি। যেখানে ষষ্ঠী বিভক্তি হবে সেখানেই হচ্ছে যে সর্বদা পসেসিভ কেস বলবেন। এটাকে বলা হয় পসেসিভ কেস, ষষ্ঠী বিভক্তি থাকলে। তো ইজটা হচ্ছে এটা একটা পসেসিভ, এটা প্রোনাউন, তবে এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে, কারণ এখানে ইতিমধ্যে একটা নাউন আছে। নাউনের আগে কিন্তু প্রোনাউন হয় না, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, তাই এটা পসেসিভ অ্যাডজেক্টিভ বলবেন। আবার এই ইটসের মধ্যে একটু পার্থক্য আছে। এখানে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে তখন এই ইটস মানে হচ্ছে যে ইট ইজ, কিন্তু অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভ বা পসেসিভ প্রোনাউনটার মধ্যে কোনো অ্যাপোস্ট্রফি এস থাকবে না। আচ্ছা, এটাতে বুঝলেন। তাহলে এটা একটা ক্লজ, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। এখন ভার্বটা কি বলবো? বাট অ্যাডভার্বও হয়, বাট আবার কনজাংশনও হয়। তবে বাট এর পরে যেহেতু লিভস আরেকটা ফাইনাইট ভার্ব দেখতেছি, তাহলে যতটা ফাইনাইট ভার্ব ততটা ক্লজ। এটা আরেকটা ক্লজ। যেহেতু এটা আরেকটা ক্লজ, তাহলে দুইটা ক্লজ মানে অবশ্যই এখানে একটা কনজাংশন থাকতে হবে। বাট ধরে নিতে পারেন, এটা একটা কনজাংশন। বাট কবে অ্যাডভার্ব হয়? যখন শুধুমাত্র একটা সিম্পল সেন্টেন্স বা যে কোনো একটা সেন্টেন্সের শুরুতে বাট হয়েছে, সচরাচর একটা সিম্পল সেন্টেন্সের শুরুতে কন্টেক্সট বোঝাতে, কিন্তু বোঝাতে, তখন বাট কিন্তু অ্যাডভার্ব, তখন ফুল সেন্টেন্সকে মডিফাই করবে। এখন বাট এখানে দুইটা ক্লজ, এটা ক্লজ 2 আর এটা হচ্ছে তো ক্লজ 1। যেহেতু দুইটা ক্লজ আছে সেহেতু এখানে একটা কনজাংশন থাকবে, তাই আমরা বলতে পারি বাট একটা কনজাংশন। বাট হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন সর্বদা দুইটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজকে যুক্ত করে। তাহলে এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। দুইটা প্রিন্সিপাল ক্লজ একটা কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে যদি যুক্ত হয় তখন আমরা বলবো এটাকে কম্পাউন্ড সেন্টেন্স। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এখন মনে করেন এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, আপনি এটাও জানলেন। এখন প্রশ্ন হচ্ছে এই যে এটাকে আমি যদি আবার সিম্পল করতে যাই, তখন আমার সিম্পল থাকে যে একটা ক্লজ, সিম্পলে হচ্ছে যে দুটা ক্লজ থাকে না। তাহলে আমি এই ক্লজটাকে রেখে দিই। এখন আরেকটা ক্লজ আমি রাখতে পারবো না, এই ক্লজটাকে আমি কি ফ্রেজে রূপান্তর করব। তাহলে দুইটা কমপ্লেক্স আর কম্পাউন্ড থেকে যদি সিম্পল করি ক্লজ লাগবে একটা,
আরেকটা ক্লজকে আমি ফ্রেজে রূপান্তর করে ফেলবো বা একটা ওয়ার্ডে রূপান্তর করে ফেলবো। তাহলে এটাকে যদি আমি ফ্রেজে রূপান্তর করি, এটা কন্টেক্সট বোঝাতে এখানে আমি ডিসপাইট বা ইনস্পাইট অফ আনতে হবে। তাহলে এটাকে নন ফাইনাইট ভার্বে মেইন ভার্বকে নন ফাইনাইট ভার্বে রূপান্তর করার জন্য আইএনজি যুক্ত করে দিলে হয়ে যায় ডিসপাইট বা ইনস্পাইট অফ লিভিং মেনি উইদাউট জবস হয়ে গেল। এটা আবার সিম্পল সেন্টেন্স হয়ে গেল। মনে করুন আবার এটাকে আমি কমপ্লেক্স করতেছি, এখানে দুইটা ক্লজ, এখানে দুইটা, কমপ্লেক্সে লাগবে দুইটা ক্লজ। তাহলে ক্লজের সংখ্যা দুইটা লাগবে, আসেও দুইটা, আমার ক্লজের সংখ্যার পরিবর্তন করার দরকার নাই। কিন্তু কম্পাউন্ডে থাকে কোঅর্ডিনেটিং কনজাংশন, কিন্তু কমপ্লেক্সে থাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে কনজাংশনের অর্থ ব্যালেন্স করে সেন্টেন্সকে ঠিক রাখার জন্য অর্থ আমি এখানে অল দো দিলে বা দো দিলে তখন আবার এটা কিন্তু কমপ্লেক্স হয়ে যায়। তাহলে এখান থেকে দেখলেন কীভাবে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এই যে এগুলোই হচ্ছে অ্যাকচুয়াল ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সবচেয়ে বড় স্কিল। আমি এভাবেই আমার নিউজ পেপার অ্যানালাইসিসের কোর্সটা এমনভাবে শুরু করব, এমনভাবে সাজিয়েছি একদম বেসিক থেকে গ্রামারগুলো কিন্তু আমি বিশ্লেষণ করব ফার্স্ট পার্টে, সেকেন্ড পার্টে। এভাবে নিউজ পেপারের গুরুত্বপূর্ণ যেগুলো রিপোর্ট এবং যেগুলো কলাম বা এডিটোরিয়াল যেগুলো পরীক্ষা রিলেটেড, এগুলা ফার্স্ট পার্ট গ্রামারগুলো পড়ানোর পরে সেকেন্ড পার্টে আমি কিন্তু এই বিষয়গুলো এভাবে অ্যানালাইসিস করে করি যাতে ফ্রি হ্যান্ড রাইটিং বা ফোকাস রাইটিংয়ে বলা করা যায়। এভাবে কিন্তু কমপ্লিট করা ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। এই জন্য বলবো যারা আমার কোর্সটা করতে আগ্রহী খুব দ্রুত তারা এনরোল করে নিন। আমার এখানে ফিন করে দেওয়া আছে আমার প্রোফাইলে, কোর্সের বিবরণ বিস্তারিত আপনারা জানতে পারেন। যদি আগ্রহী হন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করুন, খুব দ্রুত ভর্তি হয়ে যেতে পারে পেমেন্ট করে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।